চাপ তো আছে সকাল থেকে, রেডি হওয়ার সময় দেয়নি আমাকে। আমার যে বিয়ে হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না আমার বিয়ে হচ্ছে কেন, সবাই নিয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারছি যে আমার মনে হচ্ছে বিয়ে আমারই। কেমন লাগছে দাদা, কেমন লাগছে? কান্না বাচ্চা আমার এখন। বৌদি কতগুলো আইবুড়ো ভাত খেয়েছে খালি বলে দাও। 1 ডজন। মানে টোটাল 12 খানা আইবুড়ো ভাত খেয়েছে বৌদি। পয়সা নেই, একটাই কথা, ঘর ছাড়ো। বাহ, নমস্কার, আমার নাম সুদীপ্ত। দ্য ট্যালেন্টেড গাইসের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে বুধবার আর এখন সকাল 10:30 বাজে, আর আমি এখন আমাদের বাড়িতে সুন্দর একটা পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি, কারণ আজকে হচ্ছে সুব্রত দার গায়ে হলুদ এবং বিয়ে। তো সুব্রত দা হচ্ছে আমার বন্ধুর দাদা, মানে দেবব্রত দাদা হচ্ছে সুব্রত দা। তো অনেক দিন আগে থেকে নিমন্ত্রণ করে দিয়েছিল, তো আজকে তাই জন্য এইমাত্র জাস্ট ফোন এসেছে যে তাড়াতাড়ি আয়, তো তাই জন্য আজকে অফিস ছুটি নিয়েছি বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবো বলে। তো তাড়াতাড়ি ফোন করছে যে যাওয়ার জন্য। তো চলুন তাড়াতাড়ি করে সুব্রত দার গায়ে হলুদের কিছু দৃশ্য দেখে নেওয়া যাক। তো আমি বিয়ে বাড়িতে চলে এসেছি, ঠিক আছে। এখানে এই যে আমাদের গ্রুপ সব হলুদ জামা কাপড় পরে রেডি হয়ে গেছে। সবাই কি বক্তব্য? আর বক্তব্য কিছু বলার নেই সেরকম। কেমন লাগছে? মজা হবে তো আজকে? অবশ্যই মজা হবে। সঞ্জু, এই বছরে সুব্রতের বিয়ে মেন হচ্ছে সঞ্জুর হেয়ার স্টাইল, ঠিক আছে। সঞ্জু হেয়ার স্টাইলটা সুন্দর করে দেখাও। ওয়াহ, ছাবিয়া স্টাইল। হ্যাঁ, এরকম বললে হবে না, সুন্দর সুন্দর ডিজাইন হেয়ার স্টাইল করেছে কিন্তু। আর যার বিয়ে সুব্রত দা কিন্তু বাইরে দেখুন ফটোগ্রাফারের সাথে আলোচনা করছে যে কেমন কি শুটিংটা আজকে হবে। সেটা হচ্ছে মেন যে পুরো প্ল্যানিং, সেটা কিন্তু সুব্রত দা করছে। তো তাই সুব্রত দার সাথে কিছু কথা বলে আসি। কি হয় সুব্রত দা, কেমন আছো? ভালো থাকতেই হবে এখন। ঠিক ঠিক। আর কি আজকে তো বিশাল তোমার উপর চাপ আছে। চাপ তো আছে সকাল থেকে, রেডি হওয়ার সময় দেয়নি আমাকে। আর আজকে কি পুরো নিঠাল উপোস? একদম নিঠাল উপোস। পুরো নিঠাল উপোস, কোনো জলও পান করবে না সুব্রত দা? জল তো পান করতেই হবে, জল পান করতে হবে। স্পেশাল ডাইরেক্টর এক্সপেরিয়েন্স কেমন? ফার্স্ট টাইম বিয়ে করছো, হেঁটে যাচ্ছো, ছবি ফটোশুট করতে এক্সপেরিয়েন্স কেমন? আপনি লোকের দেখেছো? আমার যে বিয়ে হচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না আমার বিয়ে হচ্ছে কেন, সবাই নিয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারছি যে আমার মনে হচ্ছে বিয়ে আমারই। এই দেখো। তো চলুন আপাতত আমরা কি করি, সুব্রত দার গায়ে হলুদের আগের যে একটা ছবি তোলার সেশন সেটা শুরু হতে চলেছে, তো তার কিছু ভিডিও দেখে নিই। এখানে একটা সুন্দর লোকেশানে আমরা চলে এসেছি, আর এখানে সুব্রত দা বসে আছে, ছবির পোজ দিচ্ছে। এখানে টোপরটা রাখা আছে, আর এখানে ফটোগ্রাফার দাদা ছবি তুলছে।
এখন দুপুর 12:30 বাজে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মানে সকালে খাওয়া দাওয়া আর কি। আর এখন গায়ে হলুদ হবে, তো আমাদের দাদা একদম পাঞ্জাবি ধুতি পরে বসে আছে। আর এখানে সবাই লোকজন আছে, সবাই একটু হ্যালো করে দাও। এখন বাই করলে হবে না, এখন অনেক কিছু করা বাকি আছে। আর গায়ে হলুদের জন্য এই যে আমাদের এক ভাই আছে, ভাই হচ্ছে এখন হলুদ মাখছে। তো হলুদ মাখা হোক, তারপর গায়ে হলুদ হবে, তারপর বাকি অনুষ্ঠানগুলো চলতে থাকবে আর কি আস্তে আস্তে। আর এখানে হচ্ছে যে বরের ভাই এখন খুব ব্যস্ত আছে, একটু হ্যালো করে দাও। তো যার বিয়ে আছে আগামীকাল, তো আগামীকাল হচ্ছে আমাদের যে দাদা তার ভাইয়ের বিয়ে, মানে আমাদের বন্ধুর বিয়ে আছে আগামীকাল। তো আজকে আপাতত আমরা কি করি, দাদার বিয়ে গায়ে হলুদের কিছু মুহূর্ত আমরা একটু এনজয় করি। ভিডিও হচ্ছে কর ভিডিও করছে তো পান্ডিতের কাছে তুই তো কর রে। গামছা দিয়ে রগড়াবে না খালি নিতবরকে মাখাও, নিতবরকে। এই তো সঞ্জুকে 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 ভালো করে বেশি করে লাগাও, ঠিক আছে। একদম একদম ঠিক আছে, ঠিক আছে। দারুণ উঠেছে, দারুণ উঠেছে। কি হলো দাদা, কি হয়েছে? চোখ জ্বালা করছে, চোখে হলুদ পড়ে গেছে। কেমন লাগছে দাদা, কেমন লাগছে? কান্না বাচ্চা আমার এখন। এই যে দেখুন গ্রুপ ছবি তোলা হচ্ছে এখন, আর আমাদের দাদার গায়ে হলুদ হয়ে গেছে। এই যে দাদা বসে আছে, ছবি তোলা হচ্ছিল। সন্ধ্যে 6:30 বাজে, আর আমি একটা পাঞ্জাবি আর একটা ধুতি পরে রেডি হয়ে গেছি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো আজকে দুপুরে প্রায় 1:30টার সময় আমি বাড়ি পৌঁছে গেছি, 1:30 বলতে ভুল হবে, 2টোর সময় বাড়ি পৌঁছে গেছি। তো দুপুরে খুব ভালো ভালো কিছু খাওয়া দাওয়া করা হয়েছে, ভাত, ডাল, আলুর চিপস, বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি, তারপর হচ্ছে মাছের ঝাল, চাটনি। তো এইসব খাওয়া দাওয়া করা হয়েছে। খাওয়া দাওয়া করে বাড়িতে এসে রেস্ট নিচ্ছিলাম। এখনই পাঞ্জাবি ধুতি পরে আবারই ব্লগটা স্টার্ট করলাম। তো চলুন আমরা এখন দাদার সাথে দাদার শ্বশুর বাড়িতে যাবো, সেখানে বিয়ের কিছু ভালো ভালো মুহূর্ত দেখে নেব। এখন রাত্রি 8টা বাজে, আর আমাদের দাদা একদম রেডি হয়ে গেছে বরের বেসেতে। খুব দারুণ লাগছে কিন্তু ওর ওপর পরে একদম। দাদা কি বক্তব্য, কেমন লাগছে? কিছু বক্তব্য নেই। আর বলছি লবণ সে কখন আছে? লবণ সে কখন? 10:30। 10:30। ঠিক আছে, তো এই যে এখন একটু এখানে বরণ হয়ে মনে হচ্ছে।
তো আপাতত আপনারা কি করুন, এই পরনে কিছু ভিডিও দেখুন, তারপর তো আমরা বরযাত্রী যাচ্ছি, সেখানে গিয়ে সেখানকার ভিডিও দেখা হবে আর কি। এখন রাত্রি 8:30 বাজে আর আমাদের বাস রেডি হয়ে গেছে, সবাই প্রায় চলে এসেছে, কিছুজন বাকি আছে, এলেই বাস ছেড়ে দেবে একটু। ওই যে আমাদের বাস, আর এটা হচ্ছে ফার্স্টে বিয়ে বাড়িটা নয়, তার পরেরটা হচ্ছে আমাদের বিয়ে বাড়ি, দুটো বিয়ে বাড়ি হচ্ছে, এটা ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড, আমরা সেকেন্ডটাতে যাবো। এখন রাত্রি 9:52 বাজে আর আমরা অনেকক্ষণ হলো বিয়ে বাড়িতে চলে এসেছি, আর খুবই কষ্টে আমাদের বৌদিকে সাজা পেয়েছি। তো বৌদি কেমন লাগছে? অসাধারণ লাগছে, কিন্তু কি বলবো, সব কিছু মেলানো মেশানো। আর লগনসা কখন আছে? 10:30। লগনসা 10:30 আছে। আর কতক্ষণ ধরে ছবি সেশন কতক্ষণ ধরে চলছে? গতকাল থেকে ছবি সেশন চলছে। আর এটা কিন্তু একটা খুব মানে গুরুত্বপূর্ণ বিষয়, বৌদি কতগুলো আইবুড়ো ভাত খেয়েছে খালি বলে দাও। 1 ডজন। মানে টোটাল 12খানা আইবুড়ো ভাত খেয়েছে বৌদি, তো যার ছবি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি। তো মানে যেটা খুব একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আর কি, যে সবার এটা জোটে না এতগুলো খাবার আর কি। আমার আশীর্বাদ, আমার কাছে আশীর্বাদ। আর খুবই সুন্দর লাগছে বৌদিকে। আর আমাদের যারা টিম তারা এদিকে আছে, আর ভিতরে আমাদের যে দাদা, সেই দাদা ভিতরে বসে আছে, তো দাদাকেও একটু যদি নেওয়া যায় ব্লগেতে। তো এই যে দাদা, কখন এসেছো? অনেকক্ষণ হয়ে গেছে। অনেকক্ষণ হয়েছে, কিছু খাওয়া দাওয়া হয়েছে না? হয়নি? না, জল শুধু জল মিষ্টি। জল মিষ্টি খাইয়েছি। আর আপাতত তো দেখা যায় বৌদিকে দেখে নি তো একবারও না। তো ঠিক আছে, আপাতত কি হোক, বিয়ের শুরু কখন হবে? মোটামুটি 10:30 থেকে তো লগন সব বলছে বৌদি, জানি না আমি। তো আপাতত একটু রেস্ট নেওয়া হচ্ছে, কিছুক্ষণ পরে আপনার সাথে আবার দেখা হচ্ছে। শিয়াল যাচ্ছে নাকি? আরেকবার
একদম নয়, একদম নয়, একদম নয়। এই দেখুন পাশের লজেতে বিয়ে হচ্ছে, বড় বউ দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের অনুষ্ঠানের জায়গা, এখানে আমাদের সব কর্ম সবসময় ব্রহ্মণে নমঃ দিবা। সবাইকে বসে বল। পয়সা নেই, একটা কথা ঘর চালো। যা বলবে হাফ 10 জন আছে। তো বৌদি কেমন লাগলো, বিয়ের অভিজ্ঞতা কেমন? ভালো হয়েছে? বাহ, গাড়িটা কামড়ে দাও। এখন রাত্রি 2টো বাজে আর আমরা জাস্ট এইমাত্র বিয়ে বাড়ি থেকে বাড়ি এলাম। আসলে বিয়ের লগনসা অনেক রাতে ছিল বলে অনেক দেরি হলো বাড়ি ফেরার জন্য। আর একটা সমস্যা হয়ে গেছিলো, সেটা হচ্ছে আমাদের যে বাস ড্রাইভার ছিল সে কী করেছে, ঘুমিয়ে পড়েছে। তো ফোন করা হচ্ছে বারবার, কিন্তু ফোন রিং হয়ে যাচ্ছে, সে বাস ড্রাইভার ঘুমিয়ে যাচ্ছে। তো অবশেষে সেখানে যাওয়া হয়েছে, তাদেরকে ডেকে নিয়ে আসা হয়েছে, তাই জন্য অনেক লেট হয়েছে বাস আসার জন্য। তো তাই জন্য বাড়ি আসতে অনেক দেরি হয়ে গেল। আর আজকে রাতে খুবই সুন্দর খাওয়া দাওয়া করা হয়েছে, আপনারা হয়তো দেখেও নিয়েছেন। ডিমের ডেভিল ছিল, স্যালাড ছিল, কড়াইশুঁটির কচুরি ছিল, আলুর দম ছিল, পোলাও ছিল, আর কি ছিল, চিকেন কারি ছিল, চাটনি, মিষ্টি, সন্দেশ, আইসক্রিমটাও দারুণ ছিল, বললে হবে না, পান ছিল। আর স্ন্যাক্সের মধ্যে তো স্টার্টার অনেক কিছু ছিলই। তো অনেক এনজয় হয়েছে, আমার চেনা জানা প্রচুর বন্ধু ছিল এখানে। তো তাই জন্য খুব বেশি মজা হয়েছে আর কি, সবাই চেনা পরিচিত বলে আর কি। তো এই ভিডিওটা আশা করছি অনেক বড় হয়ে গেছে। তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং অন্যদের ভালো রাখবেন। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ব্লগেতে, এই পরিবারেরই অন্য এক সন্তানের বা অন্য এক ছেলের বিয়ে বাড়িতে। You
could try to play, but you're never gonna beat me. Look the other way, what I'm doing ain't easy. Bloody hands stained from the people who deceive me. Muddy hands break through the chains, go free me.